বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান লোগো ডিজাইন মাস্টার চ্যানেল থেকে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটি লেটার লোগো ডিজাইন করবেন। তো আজকে আপনাদেরকে একটি লেটার লোগো ডিজাইন করে দেখাবো ইনশাআল্লাহ। তো এটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমাদের লোগো ডিজাইন মাস্টার চ্যানেল। এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে আমাদের শুধু লোগো ডিজাইন সম্পর্কে ভিডিও আসবে ইনশাআল্লাহ। আর আমাদের যেটা হলো ফ্রিল্যান্সার আবুল হাসান ওই চ্যানেলটাতে আমরা এই গ্রাফিক্স ডিজাইনের A to Z ভিডিও ইনশাআল্লাহ মার্কেট প্লেস সহকারে ভিডিও আপলোড করব। আর এখানে আপনাদের লোগো ডিজাইন মাস্টার্স ক্লাস, মানে এখানে আপনাদেরকে লোগো ডিজাইন সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স একদম A to Z শিখাবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা হলো আমাদের ফেসবুক গ্রুপ, লোগো ডিজাইন মাস্টার্স এর ফেসবুক গ্রুপ। এখানে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং কোনো প্রবলেম ফেস করলে এখানে এসে পোস্ট করলে আশা করি ইনশাআল্লাহ প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং আপনার লোগো ডিজাইন করে এখানে এসে পোস্ট করলে বুঝতে পারবেন, মানে আদার্স মেম্বারসদের মন্তব্য পেয়ে, যে আপনাদের লোগোটা কিরকম চর্চা হয়েছে, কিরকম ডিজাইন করতে পারছেন ভিডিওটা দেখি। তো অবশ্যই আপনারা এইখানে লোগো ডিজাইন করে পোস্ট করবেন আশা করি ইনশাআল্লাহ। আর এটা হলো আমাদের লোগো ডিজাইন মাস্টার্স এই ফেসবুক পেজ। এখানে অবশ্যই ফলো করে রাখবেন এবং ফলো করার সময় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। ফলো অপশনে ক্লিক করার পর 3 ডট মেনুতে ক্লিক করবেন, এরপর ফলো। এই দেখুন এখন কিন্তু ফলো হয়ে গেছে। এখন আবার 3 ডট মেনুতে ক্লিক করবেন এবং ফলো সেটিংস অপশনে ক্লিক করার পর এই দেখুন এখন দেওয়া আছে ডিফল্টস, নিউজ ফিডের ভিতরে দেওয়া আছে ডিফল্টস। এখন আমরা যাব ফেভারিট অপশন ক্লিক করার পর আপডেট অপশনে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর কি হবে, আমাদের এটা ফেভারিট হয়ে থাকবে পেজটা। আমি পেজের ভিতরে ভিডিও যখন আপলোড করব তখনই আপনার এই নিউজ ফিডের ভিতরে শো করবে ইনশাআল্লাহ। আর যদি আপনারা ফেভারিট করে না রাখেন, ডিফল্ট দিয়ে রাখেন, তাহলে স্ক্রল করতে করতে যে কোনো সময় এটা শো করতে পারে। কিন্তু যদি ফেভারিট দিয়ে রাখেন, আমি ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে যারা ফেভারিট করে রাখবেন তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই এটা ফেভারিট করে রাখবেন ফলো দিয়ে। আমি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে দুইটাতে ভিডিও আপলোড, আপনারা যখন ফেসবুকে থাকবেন তখন নোটিফিকেশনটা পাওয়ার সাথে সাথে ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন। এই জন্য আপনাদেরকে এই সুবিধাটা দেখিয়ে দিলাম। তো অবশ্যই আমি আশা করি আপনাদের এই সিস্টেমটা কাজে লাগবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা লোগো ডিজাইন শুরু করি। তো এখন আমরা লোগো ডিজাইন করার জন্য Adobe Illustrator ওপেন করব। ওপেন করার পর আমরা এই লোগোটা আমরা ডিজাইন করব। তো এখন আমরা যাব এই টাইপ টুল থেকে এখানে আমরা কে টাইপ করব এবং আবার এখানে ডি টাইপ করব। এই দেখুন দুইটা টাইপ করার পর দুইটাকে আমরা টেনে একসাথে নিয়ে আসবো। দুইটা আমরা এই শিফট কন্ট্রোল প্রেস করে এটা দুইটা আমরা বড় করে নেব। এই দেখুন দুইটা আমরা বড় করে নেব, শিফট কন্ট্রোল প্রেস করে আমরা দুইটা বড় করে নিব। দুইটা একসাথে করে নেওয়ার পর এই দুইটা আমরা ক্লিক করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করলে আমরা যে কোনো ভাবে এটা নাড়াতে চালাতে পারবো এবং আমরা এডিট করতে পারবো, কোনো প্রবলেম নাই। দেখুন এখানে আমরা বসিয়ে দিলাম, এই দুইটা সিলেক্ট করে আমরা ভার্টিক্যাল অ্যালাইন করে নিব। এই দেখুন অ্যালাইন করে নিলাম। এখন আমরা যদি এটা নিচে নিয়ে আসি, এই দেখুন এখানে নিচে নিয়ে আসার পর এটা আমাদের কিন্তু অ্যালাইন হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার এই লেফট কিবোর্ড থেকে লেফট অ্যারো দিয়ে একটু ভিতরে নিয়ে আসবো। এই দেখুন ভিতরে নিয়ে আসার পর এখন আমরা এই দুইটাকে এই দেখুন সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমরা এটাতে কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে দেওয়ার পর এই দেখুন এখন দেখা যাচ্ছে, এই দেখুন এটা আমরা জুম করে নিব। এই দেখুন জুম করে নেওয়ার পর এটা কিন্তু আমরা যদি এখান থেকে রিমুভ করি এই অপশনটা যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে কিন্তু এইখান দিয়ে এই জায়গাটা কিন্তু বাকি থাকবে। এই জায়গাটা বাকি না থাকার জন্য আমরা যেটা করতে হবে সেটা হলো আমরা এটাকে একটু উপরে দিয়ে দিব। দেখুন একটু উপরে দিলে কিন্তু বাকি থাকে। তো আমরা এটাকে আবার একটু ব্যাক দিয়ে, তো এটাকে আমরা আরেকটু লেফটে দিয়ে দিব। দেখুন আরেকটু লেফটে দিয়ে দিলাম। লেফটে দেওয়ার পর এই দেখুন এখনো কিন্তু এটা বাকি আছে। তো আমরা এটা একটু এই আপে দিয়ে দিব। এই দেখুন উপরে দিয়ে দিলাম। উপরে দেওয়ার পর এইখান দিয়ে কিন্তু সম্পূর্ণটা উপরে চলে গেছে। এখন যদি আমরা একটু নিচে নিয়ে আসি, এই দেখুন এটা সমান সমান রাখি। এই দেখুন এটা সমান রাখার পরে উপর দিয়ে যদি দেখি আমরা এখন এই দেখুন এই দিক দিয়ে কিন্তু একটু বাকি আছে। এখন আমরা এটাকে আবার একটু লেফটে অ্যারো দিয়ে লেফট করে নিব, লেফটের দিকে নিব। অথবা আমরা চাইলে এটাকে একটু ছোট করে নিতে পারি। এটাকে একটু এই শিফট কন্ট্রোল দিয়ে একটু ছোট করে নিলাম, এটা কোনো প্রবলেম নাই। এখন আমরা যদি একদম খুব সহজে এটা আমরা ছোট করে নিব। ছোট করার পর এই দুইটা আমরা সিলেক্ট করব। তারপর এই ভার্টিক্যাল অ্যালাইন করে নিব। ভার্টিক্যাল অ্যালাইন করে নেওয়ার পর এখন আমরা যদি সম্পূর্ণটা সিলেক্ট করে এটাকে আমরা কপি করে আরেকটা রেখে দিব। পরবর্তীতে আমাদের এটা প্রয়োজন আছে। তো আমরা দুইটা সিলেক্ট করব। তারপর আমরা উইন্ডোজ অপশনে যাব। উইন্ডোজ থেকে পাথফাইন্ডার, এই দেখুন এটা এখানে টিকমার্ক করা আছে, মানে এখানে শো করতেছে। আর আমরা যদি এটা শর্টকাট আনতে চাই, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল F9 ক্লিক করলে
পাথফাইন্ডারটা চলে আসবে। দুইটা সিলেক্ট করব, ডিভাইডেড অপশন ক্লিক করব, এটাতে রাইট ক্লিক করব, আনগ্রুপ করব এবং এই অপশনটা যেটা আমাদের বাকি প্রয়োজন নাই ওইটা আমরা রিমুভ করে দিব। এই দেখুন এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা এই জুম করে নিব। জুম করে কাজ করলে খুব সহজেই খুব সুন্দর হবে আশা করি ইনশাআল্লাহ। এই দেখুন এই কর্নারটা আমাদের প্রয়োজন না, এটা আমরা রিমুভ করে দিব। এই দেখুন রিমুভ করে দিলাম, এটাও আমাদের প্রয়োজন না, এটা রিমুভ করে দিলাম। তারপর কিন্তু এই দেখুন তারপর কিন্তু আমাদের এটার মতো হচ্ছে না। তো এটার মতো করার জন্য আমাদের কি করতে হবে, এখন আগে অবশ্যই এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এদিকে আনবো। এই দেখুন এদিকে আনার পর এইখানে দেখুন কতগুলি লেয়ার্স কিন্তু আসে। অবশ্যই প্রতিটা লেয়ার ডিভাইডেড করার সময় নিচে লেয়ার থেকে থাকে, এগুলো অবশ্যই রিমুভ করে দিবেন। এই প্রতিটা লেয়ার সিলেক্ট করে বাকি নিচের অংশটা কেটে এই সরিয়ে উপরের অংশটা সরানোর পর নিচের অংশটা রয়ে যাবে। তো এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিলেই আমাদের লোগোটা কিন্তু খুব সহজেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। অন্যথায় এই নিচের যেই লেয়ারটা আছে এটা যদি দিয়ে আমরা যদি কোনো মাইক্রোসফট মার্কেট প্লেসে যদি আমরা জমা দিতে চাই তাহলে কিন্তু এটা জমা নিবে না, এই লেয়ারসটার কারণে কিন্তু প্রবলেম ফেস হবে। তো এই দেখুন আগের যেটা রেখেছি এটা এইদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই দেখুন এটা কিন্তু সম্পূর্ণটা আগেরটার মতো হয় নাই। এখন আমরা কি করব, এখন আমরা এটা কপি করবো, আর একটা কপি করে এই দেখুন কপি করে এইদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকেও আমরা একটা কপি করে নিব। এই দেখুন এটাকে একটা কপি করে নিচে নিয়ে আসলাম, এই দেখুন, এবং এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। দুইটাকে আমরা সিলেক্ট করব, দুইটাকে সমান সমান নিয়ে দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই দেখুন এখান থেকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন করব। এই দেখুন ভার্টিক্যাল অ্যালাইন করার পর আমাদের কিন্তু এই দেখুন উপরেরটার মতো কিন্তু হয়ে গেছে, সম্পূর্ণ উপরেরটার মতো কিন্তু হয়ে গেছে। এই দেখুন দুইটার সাইজ ঠিক রাখার জন্য আমাদেরকে এইভাবে অ্যালাইন করতে হবে, অথবা আমরা এই যে সিস্টেমটা এখানে দেওয়া আছে, যে সিস্টেমে আমরা রিমুভ করলাম এটাও আমরা কাজে লাগাতে পারবো, কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা যে সিস্টেমটা লোগোটা তৈরি করছি ওই সিস্টেমটা দেখানোর জন্য আমরা এইভাবে দেখাচ্ছি। এই দেখুন দুইটা কিন্তু এক সিস্টেম হয়ে গেছে। এই দেখুন এটা যেভাবে আছে এটা কিন্তু এইভাবেই এখানে আছে। তো এখানে এই কর্নারটা বেঁকা করে দিতে হবে, এটা সিলেক্ট করব। তারপর আমরা এখানে ক্লিক করব ডাইরেক্ট সিলেকশন টুল, এটাতে ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করে এটা কর্নারটা বেঁকা করে দিব, এখানে ডাবল ক্লিক করে এই কর্নারটা বেঁকা করে দিব। এই দেখুন এখন কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি চাই এগুলো রিমুভ করে দিতে পারি। এই দেখুন ডিলিট করে দিলাম, এটা যেভাবে আছে এখানে এটাও কিন্তু সেইভাবেই এখানে দেওয়া আছে। এই দেখুন দুইটা আমরা আবারও সিলেক্ট করলাম, তারপর এই ভার্টিক্যাল অ্যালাইন করে নিব। অ্যালাইন করার পর এটা আমরা একটু এই শিফট কন্ট্রোল প্রেস করে ছোট করে নিব। এই দেখুন ছোট করে নিলাম। ছোট করার পর এটা আমরা কালারটা চেঞ্জ করে দিব, পাশাপাশি বসিয়ে দিলাম। এটা কালারটা আমরা এখান থেকে এয়ারড্রপার টুলসটা দিয়ে এটা রেড কালার দিয়ে দিব, এবং এই হোয়াইট কালারটা আমরা এয়ারড্রপার টুলটা দিয়ে আবার এই হোয়াইট কালার দিয়ে দিব। দেখুন দুইটা কালার কিন্তু এখন সেম হয়ে গেছে। এখন আমরা বড় ছোট করলে এটা লোগোটা এখানে একই সেম দেখা যাবে। এটা আমরা চাইলে দুইটা কালার সিলেক্ট করে এখান থেকে আমরা দুইটা কালারে এক দিয়ে দিতে পারবো। এই দেখুন দুইটা কালারে এক দিয়ে দিলাম। দুইটা কালার এক দিলে কি লোগোটার এই ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অবশ্যই আমরা দুইটা কালার, যে কোনো কালার আমাদের চয়েস, যে কোনো কালার সুন্দর হয় এটা দিয়ে দিব। যেমন সাদাতে আমরা যদি এই কালারটা দিতে চাই, এই দেখুন সাদাতে যদি আমরা এটা দিতে চাই দিতে পারবো, বা এটাতে যদি এই কালারটা দিতে চাই দিতে পারবো। কালার চেঞ্জ করে অবশ্যই দিতে পারবো, যে কোনো কালার ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। এবং এখন যদি আমরা এটাকে যদি আমরা কোনো এই মকাবে বসালে কিন্তু খুব সুন্দর দেখা যাবে। যদি আমরা মকাবে বসাই, এই হোয়াইট কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। হোয়াইট কালারটা চেঞ্জ করে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি। এই দেখুন এই কালারটা দিয়ে দিলাম। এই দুইটা সিলেক্ট করে আমরা একটা মকাবে নিয়ে বসাবো। এই দেখুন এখন যদি আমরা এই মকআপটাতে বসাই, একটা মকআপ ওপেন করলাম, এখানে নিয়ে বসাই। এই দেখুন এটা আমাদের মিডিয়াম সাইজ রাখবো। মিডিয়াম সাইজ রাখার পর এটা যদি আমরা কন্ট্রোল এস প্রেস করি, দেখুন প্রগ্রেস হচ্ছে। এই দেখুন স্মার্ট অবজেক্টের প্রগ্রেস হচ্ছে। এই দেখুন আমাদের মকআপে কিন্তু অবশ্যই বসে গেছে এখন ইনশাআল্লাহ। এই দেখুন এখন কিন্তু মকআপের ভিতরে খুব সহজেই খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে। এই দেখুন খুব সহজে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মকআপটাতে বসে গেছে। এখন আমরা যে কোনো কালার ইউজ করে যে কোনো মকআপে যদি এটা রিপ্রেজেন্ট করতে পারি, এটা যদি প্রেজেন্ট করতে পারি খুব সহজে, যে কোনো লোগো মকআপের বিষয়, যে কোনো লোগো মকআপের ভিতরে যদি প্রেজেন্ট করি আমরা, তাহলে ওইটা কিন্তু ফুটিয়ে উঠে, মানে ওইটা কিন্তু খুব সহজে এই খুব সুন্দর দেখা যায়। তো আশা করি এটা খুব সুন্দর হয়েছে। তো এমনের যদি আপনারা লোগো ডিজাইনের ভিডিও পেতে চান, প্রথম পর্যায়ে আমি একটু সিম্পল লোগো ডিজাইন দেখাচ্ছি, কারণ হলো আপনাদের টুলস বার গুলো সম্পূর্ণ জানার জন্য সিম্পল লোগো ডিজাইন প্রথমে করতে হবে, তারপর আপনারা একটু হার্ড লোগো করলে আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। এবং আমাদের ফ্রিল্যান্সার আবুল হাসান যে চ্যানেলটি আছে অবশ্যই এই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে রিমোট জব মার্কেট প্লেস, প্যাসিভ ইনকাম মার্কেট প্লেস, সকল মার্কেট প্লেস সহকারে এবং সফটওয়্যার গুলোর সকল টিউটোরিয়াল পেয়ে যাবেন ওই চ্যানেলটাতে, এবং শুধু এইটাতে পেয়ে যাবেন লোগো ডিজাইন মাস্টার্স টিউটোরিয়াল। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।